পেছনকার ভাইকে বলছে, ভাই আপনাকে আপনাকে একটু এগিয়ে আসুন ভাই, পর পর মনে হচ্ছে একবারে দূরে আছে, একটু সামনে বসে। আর যেসব বাবজি ভাইরা, রাস্তা তো আলহামদুলিল্লাহ ফাঁকা হয়ে গিয়েছে, যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে, আমি অনুরোধ করব ভাই ও যুবক ভাইয়েরাও বাবজি, আপনারা আর ঘোরাফেরা না করে একটু রহমতের মজলিসে এসে বসলে একটু ভালো হতো। আমরা আসি কিছুক্ষণ, ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে আমরা আখিরে মোনাজাত নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কাই ফাতেমা ওগো জোহরা, মা আয়েশা কাই ফাতেমা ওগো জোহরা, আমি জেনার সঙ্গে নিশে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার, অগ প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিস এত, আমার কাছে হাদিস এত নাই কাহর কাছে, অগনাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, এত কথার মাঝেও তুমি আসল ভুলেছো। তোমার কাছে হাদিস আছে, তোমার কাছে হাদিস আছে, আছে বিপল গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব আব্বাজান নবী বলেন যে। জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই সবাই আমরা আরেকবার মহব্বত উচ্চ আওয়াজে সকলে বাবজি দুরূদ ইব্রাহিমটি পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের এই সভার যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম,
ও আমার সম্মুখের বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আসে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসে বাপজি আজকে আপনার শেষ রাত্রি, আগামীকাল আল্লাহ বেঁচে রাখলে রমজান মাসের চাঁদ দেখা দেবে ইনশাআল্লাহ। সন্দেহর কিছু নেই, যেহেতু আজকে রমজান মাসের চাঁদ সৌদি আরবে বাপজি দেখা গিয়েছে। ওদের আগামীকাল থেকে রোজা একটা হয়ে যাবে, ওরা আজকে তারাবি পড়বে। তো ভাই, এই রমজান মাস আসার আগে মহান রব্বুল আলামিন আমরা ওলামাদের মুখে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন রজব মাস থেকে, এর আগেকার মাস থেকে দোয়া করতেন, হে আল্লাহ তুমি রজব মাস এবং শাবান মাসে তুমি বরকত দাও, এবং বরকতের সাথে সাথে আমাদেরকে রমজান মাসে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করো। তার আলহামদুলিল্লাহ আমাদেরকে বাপজি দুটো মাসে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছে। আমরা দোয়া করব যেন আগামী রমজানুল মুবারক মাস আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের যে বাপজি যতটা কদর করা দরকার ততটা কদর যেন আমরা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, সে রমজান মাসের আগে শাবান মাসের আজকে শেষ রাত্রিতে মহান রব্বুল আলামিন আবার আমাদেরকে কিছুক্ষণ আল্লাহ রসুলের কথা শোনার জন্য তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছে। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু প্রাণ ভরে হচ্ছে আজ বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববারণ নেতা, নবীকুলের শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরা ইউসুফ বলে বাপজি একটা সূরা ইউসুফ আছে, আমাকে কমিটির তরফ থেকে এক ভাইজান আমাকে একটু বারবার করে অনুরোধ করেছেন যে ভাই, আপনি আজকে ইউসুফ নবীর কিছু কথা একটু আলোচনা করবেন। আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা মহসিন সাহেব মাদ্দাজিলুল আলী, উনি আপনাদের সামনে মূল্যবান খবর যুবক ভাইদের নিয়ে উনি আলোচনা রেখেছে এবং আদায় করেছে। ভাই, আমি আপনাদের কাছে প্রথম থেকে আমি আদায় করব না, যেহেতু আদায়কারী বক্তা একটা হয়ে গেল আদায় করা, কিন্তু আমি অনুরোধ করব, এখানে অনেক বাপজি ভাই রয়েছেন, মা বোনেরা রয়েছে, মুসলমান একবার দান দিয়ে বাপজি বন্ধ করে দেয় না। মুসলমানরা হচ্ছে বাপজি খাজুর গাছের মতো, বলুন আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি খাজুর গাছ রস লাগানো হয়, একবার চাচি দিয়ে বাপজি বন্ধ হয় না, প্রতিদিন চাচি, আর যত চাচবে তত বাপজি খাজুর গাছ থেকে রস বেরোয়, বলুন আলহামদুলিল্লাহ। তো নবী আমার ইমানদারদেরকে, মুসলমানদেরকে খাজুর গাছের সঙ্গে তুলনা করেছে। আমি অনুরোধ করব আপনারা যারা এখনো দিতে বাকি আছে ভাই, বারবার শুধু নাম কারণ নয়, শেষের দিকে ইনশাআল্লাহ হয়তো 5 মিনিট থেকে 10 মিনিট আপনাদের কাছে একটু দেখবো। তার আগে অনেকে হয়তো কিছুক্ষণ ওয়াজ শুনে হয়তো বাড়িও চলে যায়, আমি তাদেরকে অনুরোধ করব ভাই ও বাপজি ও মা বোনেরা, আপনারা যে যা পারবে আপনারা সকলেই আসবেন। আর সভাপতি সাহেবের এখানে সাইডে লেখা হয়েছে
আপনারা দানগুলো ওনাদেরকে বলবেন, ওনারা লিখে নেবে ইনশাআল্লাহ। এইভাবে দান দিতে থাকবে। আর শেষের বেলা ইনশাআল্লাহ আমরা দোয়ার 5 মিনিট আগে আবার আপনাদের কাছে বাপজি একটু দেখবো, যদি কোনো আল্লাহর বান্দা যদি শেষের বেলা দেন, শেষ দোয়া করে দোয়া নিয়ে আমরা বাড়ি যাবো, বলুন ইনশাআল্লাহ। তো যাই হোক ভাই, আমি অন্য ভূমিকার দিকে যাব না। আমরা জানি গোটা কোরআন শরীফে 114টা সূরা আছে, তাই তো নাকি? 114টা সূরা। তার মধ্যে থেকে বাপজি ইউসুফ বলে একটা সূরা, বিরাট লম্বা সূরা বাপজি রয়েছে। আমরা জানি গোটা কোরআনের মধ্যে সবচেয়ে যে বড় সূরা, সেই সূরাটার নাম হচ্ছে সূরায়ে বাকারা। কি বললাম? বাকারা। সূরা ফাতিহার পরে কোরআন শরীফে আলহামদু সূরার পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি ইলা আখিরিল আয়াত, এই যে সূরাটা শুরু হচ্ছে এটা কি বাকারা সূরা বলা হয়। আর এই সূরাটাই বাপজি কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা। কিন্তু বলা হয়েছে গোটা কোরআনে 25টা নবী রাসূলের নাম আল্লাহ পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। গোটা কোরআনে 25টি, তার মধ্যে থেকে ইউসুফ নবী আলাইহিস সালামের জীবনী পূর্ণাঙ্গ বাপজি কোরআন শরীফে দেওয়া আছে। বাদবাকি আরো 24টা নবী রাসূলের কথা বিস্তারিত বাপজি কোরআনে দেওয়া নেই।